এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, কষ্টে চলা মানুষের ওপর চাপ আরও বাড়ল, শত পণ্য ও সেবায় শুল্ক কর। IMF-এর শর্ত মানতে এ সিদ্ধান্ত, মূল্যস্ফীতি আরও ফুসবে, ওষুধের বেলায়ও সরকার কঠোর। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিক। হাসিনা ঘনিষ্ঠদের থেকে ফ্ল্যাট উপহার, টিউলিপের বিকল্প খুঁজছেন স্টারমার। উত্তরসূরির সংক্ষিপ্ত তালিকা তৈরি। দোষ স্বীকার করে খুঁজছেন সম্মানজনক বিদায়ের পথে। এরপর তাদের আরও একটি শিরোনাম, মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিকের স্ত্রী কন্যা। অর্থ পাচার, দুর্নীতি, প্রতারণা ও ঘুষের অভিযোগ থাকায় প্রত্যাখ্যান। এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, স্থানীয় দলগুলোর নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মত পার্থক্য। ইউপি পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনকে এক আইনের আওতায় আনার কথা ভাবছে সংস্কার কমিশন। তাদের আরও একটি শিরোনাম, করের চাপে আরেক দফায় বাড়বে জীবনযাত্রার ব্যয়, শতাধিক পণ্যের শুল্ক কর বৃদ্ধি। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম আন্তর্জাতিক অঙ্গন নিয়ে, আদালতে দণ্ডিত ট্রাম্প, তবে পেলেন শর্তহীন মুক্তি, ঘুষ দেওয়ার তথ্য গোপনে। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, অপ্রয়োজনে 8 স্থল বন্দর, গচ্চা 450 কোটি টাকা। সাবেক মন্ত্রী এমপিদের প্রভাবে এসব বন্দর, বিপুল জমি অধিগ্রহণ ও অবকাঠামো তেমন কাজে আসছে না। এছাড়াও তাদের আরও একটি প্রতিবেদন, মন্ত্রী টিউলিপের বিকল্প নিয়ে ভাবা হচ্ছে, দি টাইমসের প্রতিবেদন। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।